হবে এবার পুরো দমে মিশন গার্লফ্রেন্ড, 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 মিশন গার্লফ্রেন্ড। তোর দিকে তাকে আসি কি লেগে তুই বুঝোস না? আসলে কি তুই জানো না? ওই বেটা, আজকে যদি আল্লাহ নিজ হাতে আমাকে রক্ষা না করতো তাহলে ওই বাড়ির মানুষের যেমন দৌড়ার নাম করে দিছিল আমি খবর করে ছেড়ে দিত। দূর বেটা, রাখ তোর খবর। যদি একবার ধরতে পারতো না, জিন্দা কবর দিয়ে দিত। এই এলাকা হচ্ছে আমার, আমি খুব ভালো করেই জানি। কানিজের ভাই আর ওর হবু স্বামী অনেক প্রভাবশালী। একবার যদি ধরতে পারতো, তাইটা কুচু কুচু করে একদম নদীতে ভাসাই দিত। ওই এত তুই আর ফিজিক্যালি খেলি না। হেই বেটা, এত কথা বলিস কেন তুই? তোর নাম কি দেখে তোর বাবা আতঙ্ক রাখছিল আমার একটু বলতো? আতঙ্ক তো আও নাই তোর ভিতরে। ভাই তোরা না বুঝতেছিস না ব্যাপারটা। আমরা এখানে কেন আসছি? একটা মিশন, গার্লফ্রেন্ডের মিশনে আসছি আমরা। দোস্ত, কোনদিন শুনছিস যে কোনো সোলজার মিশন ছেড়ে চলে যায়? সোলজারদের সাথে দোস্ত এটা যায় না। আর এটা তো সাধারণ মিশন না দোস্ত। আমার গার্লফ্রেন্ড, ও তো আমার কলিজার কলিজা, ও কানিজ। ওকে রেখে কিভাবে যাবো বল? কলিজা রেখে যাওয়া যায়? ভাই তোর কলিজা লয়া তুই থাক, তোর মিশন তুই সাকসেস কর। আমগোরা মাফ করে দে ভাই, আমগোরা ছেড়ে দে। আমরা জায়গা তোর জানার লাগা, তোর কলিজার লাগা আমগো জানবাজি রেখে ভাই মরতার মুনা। তার তো তোর কুইরা বালাই যে বোরগামকে পরে যাবি না এবার বিত্তে। আরে বেটা, তোর তো নামেই খালি সাকিব, কাজে তোর তুই সাকিব না। তুই না হইতে পারছস নায়ক সাকিব খান, আর না হইতে পারছস ক্রিকেটার সাকিব আল হাসান। তোর দেই না, তোর কিচ্ছু হইব না। ভাই আমাকে দিয়ে কি হবে না হবে এটা তো তোর বলতে হবে না। তোর বলতে হবে? হ্যাঁ, তোদের কারো বলতে হবে? আমি জানি না আমাকে দিয়ে কি হবে কি হবে না। তোরা চলে যাবি তো যা। দাঁড়ায় আছিস কেন? তোরা চলে যা এখান থেকে। আমার তো তোদেরকে দরকার নাই। আমার তো কোনো ফ্রেন্ড নাই, আমার তো কেউ নাই। একা যুদ্ধের ময়দানে বন্ধুকে অনেকেই রেখে যায়, এরকম ইতিহাসে আছে, কোনো সমস্যা নেই। নতুন যদি আমার জীবনে ঘটে আমি এটাতে আপসেট হব না। কিন্তু একটা কথা তোদের সবাইকে আমি বলে রাখি দোস্ত, তোরা চলে যাবি না, তোরা যা। আমি ময়দান ছেড়ে যেতে পারবো না। ভাই তুই যতই আমগো ইমোশনাল ব্ল্যাকমেল করস কোনো লাভ হইব না। আমরা আজকে থাকুন, আমরা চলে যাবো। আমার দিকে তাকাস না। আরে আমি আছি, আমি তোর লাগে যাবো, আতঙ্ক উড়াইয়া দেবো, কোনো ভয় নাই। আমি যাবো, আমি তোর সাথে আছি সবসময়। আমিও আছি, আমিও যাবো। এই তো ও আর আমি যাবো, আর কার যার দরকার নাই, ও আর আমি যাইতেছি। তাহলে আমি কি করবো? আমি কি কলা খাবো? আমি সবার আগে যাবো। আমি খালি তোর টেস্ট করে দেখছিলাম এটা। হ্যাঁ, তুই প্রথমে যাচ্ছাও নাই, তোরে নিবো না, আমরা যাবো। আমরা দুইজন ওর লাগে আছি বন্ধু, তোর লাগে আমরা আছি। ওই বার তুই একা যাবি মানে আমি আছি। আরে আমি একা আমি যাবো একা। থাম তোরা একটু, আমার একটা ফোন আসছে, আমি একটু ফোনটা ধরি। শিওর? হ্যালো? এই লজ্জা করে না তোর? গার্লফ্রেন্ডের ভাগা নিতে এসে নিজে ভাগে গেছস? কেমন গার্লফ্রেন্ড তুই? হ্যাঁ, তুই তো একটা ফেক, একটা হিজড়া। হিজড়া না হইলে গার্লফ্রেন্ডের নিতে এসে কেউ নিজে ভাগে যায়? তোর মতো একটা ভিতর টিপের সাথে আমি প্রেম করছি, আমার না ভাবতেই জাস্ট লজ্জা লাগতেছে। জান প্লিজ, তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আমি তো সিচুয়েশনের শিকার। এই যে আতঙ্ক, প্রহর, ঋতু, এরা সবাই কিন্তু পালাই গেছে না। এখন আমি একা একা থাকলে কি করব? চুপ কর ভিতর ডিম। প্রেম করার সময় কি ওরা সবাই সহজে প্রেম করছিল নাকি তুই একা প্রেম করছিস আমার সাথে? কালকে আমার গায়ে হলুদ, পরশুদিন আমার বিয়ে। এর মধ্যে তুই যদি আমাকে ভাগায় নিতে না পারোস, তাহলে তুই আমাকে সারা জীবনের জন্য হারাবে, এটা তুই ভাবা রাখিস। আর শোন, বিয়ের পরে ভুলেও যদি তুই আমার সামনে আসিস, তোর আমি রোনালদোর মতো এমন একটা কিক দিব, তুই একদম বার পোস্টের বাইরে গিয়ে পড়বি। আর কেমনে? ফলো মি। তুই কেমন? ভাই, স্বাধীনতা মানে এই না যে সীমা লঙ্ঘন করা। ভাই তোমার সাথে আমার একটু কথা আছে। কি কথা? ভাই তুমি অবশ্যই আমার ব্যাপারে যে কোনো ডিসিশন নিতে পারো, তোমার রাইটস আছে। কিন্তু এটা না যে আমি ওই বুড়া লোকটাকে বিয়ে করবো, যার নাকি আগে আরেকটা বিয়ে হয়েছে। মানে আমি জানি যে আমি ওই লোকটাকে বিয়ে করলে তোমার আর কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না। তাই বলে তো ভাইয়া তোমার বলে কথা আমিও হবো। হ্যাঁ, আমার কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না। তার মানে এখানে আমি যা করছি সব আমার ভালোর জন্য করছি, আর আমার ভালো মানে তোর ভালো। কাজেই আমি যে ডিসিশন নিচ্ছি সেখানে শুধু হ্যাঁ, কোনো না কথা শুনতে চাই না।